আজ আপনাদের আমি এমন একটা মাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে এটা আপনারা আগে দেখেছেন কি না জানি না। দেখেন, মাছগুলো আমি বাজারেই প্রথম দেখলাম, তাই বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে, দোকানদার বলল এটার নাম গুইথে মাছ। মাছগুলো নাকি খুব সুস্বাদু। দেখেন মাছগুলো কত সুন্দর, আর কালারটাও কত ভালো লাগছে দেখতে। মাছের মাথায় নাকি দুটো কাঁটা আছে দুই পাশে, এই যে এপাশে আর এপাশে দুই পাশেই কাঁটা আছে মাছের মাথায়। মাছটা আমি প্রথম দেখেছি। চলুন আজ এই মাছটা আমি রান্না দেখাবো। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম, আমি মাছটাকে কেটে নিয়ে চলে আসলাম। মাছটাকে আমি এখন এই মাটির মালসাই করে মাছটাকে ধুয়ে নেব। মাছের গায়ে অনেক আঁশ, ছোট ছোট আঁশটা সহজে ওঠে না, তাই এই মাটির মালসাটা করে আমি ধুয়ে নেব। মাটির মালসাটা দেখেন কত ধার ধার। এটা আমার শাশুড়ি ঢাকা থেকে কিনে এনে দিয়েছে আমাকে মাছ ধোয়ার জন্য। মাছটাকে আমি ধোয়ার সময় এটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। আর আমি হামানে কয়েকটা পাকা ঝাল নিয়েছি, এটাকে একটু ছেঁচে নেব। মাছ মাখানোতে আপনি কাঁচা ঝাল দিয়ে মাছটা মাখালে খেতে ভালোই লাগবে। আমি দেখেন এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর কিছু আস্ত রসুন নিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ ছিল সেটাও আমি এর সঙ্গে নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু বড় বড় সাইজ করে আলু কেটে, আর সেই হামানে ছেঁচে নেওয়া কাঁচা ঝালগুলো। আর এখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এবার এই সবগুলোকে একই সঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজটাকে আগে একটু খানিকক্ষণ চটকিয়ে নেব যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়ে যায়। এবার পেঁয়াজটাকে ভালো করে চটকিয়ে নেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো একই সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখেন, এবার এর ভিতরে দিয়ে দেবো একে একে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিলাম হচ্ছে সরিষার তেল। এই মাছ মাখানোতে সরিষার তেল না দিলে হবেই না, কারণ সরিষার তেল দিয়ে মাছ মাখালে খুবই একটা ফ্লেভার আসে। এবার আমি এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। আমি এর ভিতরে দিয়ে দিলাম মাছটা। আমি মশলাটাকে আগে মাখিয়ে নিয়ে এবার আগে থেকে ধুয়ে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে আমি এবার বেশ খানিকটা ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ একটু মাখিয়ে নেব, যেন মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখানে কিন্তু কাঁচা সরিষার তেল আছে, মশলা আছে। মশলাগুলো মাছটার সঙ্গে এভাবে ভালো করে মাখিয়ে নিলে মাছটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। মাছটা মাখাতে মাখাতে কিন্তু আমি লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। এখন আমি মাছের ভিতরে লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব, নাহলে কিন্তু লবণটা ভালো করে ঢুকবে না। এটা আমারই ভুল ছিল, আমি আগে থেকে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। আজ কিন্তু আমরা মাছটাকে কলা পাতায় দিয়ে মাছ পাতুরি করব। আমি কলা পাতার ভিতরে মাছটা দিয়ে আর একটুখানি কালার করার জন্য দিয়েছি এখানে শুকনা ঝালের গুঁড়া। শুকনা ঝালের গুঁড়াটা দিলাম এই কারণে যাতে হচ্ছে গিয়ে আপনার মাছের কালারটা আরও সুন্দর হয়। এবার আমি এটা কলা পাতা দেওয়ার আগে এটার নিচে আমি একটু লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতা দিলাম এই জন্য যে মাছের যে মশলাটা কলা পাতার ভিতরে ঢুকে যাবে। লাউ পাতা দিলে লাউ পাতায় মাছের মশলাটা ঢুকে গেলে আমি এই লাউ পাতাটা কিন্তু ভাতের সঙ্গে খেতে পারবো। মশলাটা কিন্তু লাউ পাতার ভিতরে পুরোপুরি ঢুকে যাবে, আর লাউ পাতাটা কিন্তু অনেক খেতে মজা লাগে। এভাবে লাউ পাতা দিয়ে খেয়ে দেখবেন মাছ পাতুরি করার সময়, কিন্তু খুবই মজা লাগে। আমি এবার একটা ঢাকনা দিয়ে এই পুরো ইয়াটাকে উল্টিয়ে নেব, মাছটাকে উল্টিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে কড়াই সহই কিন্তু মাছটাকে উল্টিয়ে নিয়েছি। এবার আবার একটু বেশ কিছুক্ষণ ঢেকে নেব। ঢেকে রেখে আমি এভাবে একটু চাপা দিয়ে মাছটাকে রান্না করে নেব। দেখেন মাছটা কত সুন্দর হয়েছে, আর এর নিচ থেকে আমি একটু পাতা সহই নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।